আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার বাবা যেহেতু আমারে ডাক দিছে, তার মানে আমি বুঝা গেছি মালাকুল মউত আমার বাড়ির চতুর্ধার দিয়ে ঘুরতেছে। বিবি রে, আমি তোমারে দুইটা কথা বলবো, আমার কথা দুটা তুমি রাখবানি। এইবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কি কথা বলবেন বলেন না স্বামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর বিবি তুই আমার দুইটা কাজ করতে পারবানি। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমার জীবন থাকতে আমি আপনার কথা দুইটা ফেলতে দিব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এই দুইটা কথা হইল, এক নাম্বার, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেদিন মারা যাইব, আমার জানাজার নামাজটা যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার জানাজার নামাজটা যেন একটা মুরব্বী সাহাবী পড়ায়, একটা মুরব্বী সাহাবী পড়ায়। দেখো আল্লাহর ওলিরা কেমনে খবর যায় না লয়। আল্লাহর ওলিরা আগামীতে কিছু দিক নির্দেশনা বুঝতে পারেন, আল্লাহ তাদেরকে বুঝায় দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এক নাম্বার শর্ত হইল, আমি যেদিন মারা যাইব, আমি যেদিন মারা যাইব, আমার জানাজার নামাজটা যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার জানাজার নামাজটা যেন একটা মুরব্বী সাহাবী পড়ায়। কেন এই কথা বলছে একটু পরেই বুঝতে পারবেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, যারা আল্লাহর ওলি হইবে, যারা আল্লাহর সাথে মহব্বত রাখতে পারবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে নেওয়ার আগে তাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়া দেয়, তাদের মনের ভিতরে কিছু ভয় দেয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে বন্ধুরা আমার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসিয়া যে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই আল্লাহকে ভুলিয়া বিদ্যা বুন্তির ভারে নাত মানা শুরু করলো। কেউ বাবার কালি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার তঙ্গ, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। ও বাজান, এই মানুষগুলো নানানবিধ পাপ করতে করতে, মানুষগুলো পাপাচার করতে করতে, গুনাহ করতে করতে যখন তারা গুমরাহি হয়ে গেল, গুমরাহি হওয়ার পর আমার আল্লাহ ওই সময়ে দয়া করে মা করে দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আল্লাহ নাজিল করে দিলেন মানুষগুলোকে ভালো বানানোর জন্য। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য দুইটা নিয়ামত, দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস যারা মেনে নিবে, যারা জীবনকে সেটিং ফেটিং করে নিবে, নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তারে দুইটা নিয়ামত, দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আল্লাহ বললেন, নবী গো, এই দুই জিনিসের ভিতরে এক নম্বরে নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আপনাকে, আপনি নবীকে নাজিল করছি। দুই নম্বরে আপনি নবীর উপরে নূর নামক কোরআন নাজিল করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো,
এই দুইটা জিনিস নিয়ে যারা আমল করবে জীবনকে সেটিং ফেটিং করে নেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এই জিনিস দুইটা নিয়ে জীবনকে সাজাইবে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বরে ইলাল মাগফিরা ওয়াল মাগফিরা। উলামায়ে কেরামরা এখানে দুইটাই বলেছেন, প্রথমে তার গুনাহকে মাফ করে দিবে, দ্বিতীয়তে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक, सुबहानल्लाह क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों का काम है। মারহাবা কোন মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এ বাবা কেন তোমার সন্তানকে মাদ্রাসায় দিবে না, কেন তোমার সন্তানকে আলেম বানাইবা না, কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাইবা না? মা গো, সন্তানকে একটা সন্তানকে আলেম বানাও গো মা। সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আলেম বানাইলে আল্লাহ খুশি হয়ে যায়। এর একটা বাস্তব ঘটনা বলে আমি শেষ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা ঘুমায় পড়ছে। ঘুমানোর পর ফজরের আগ মুহূর্তে কিছুক্ষণ আগে শেষ সময়ে ঘুম থেকে কেমন জানি চিৎকার দিয়ে উঠে কান্না শুরু করে দিছে। রাসূল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চেতন পেয়ে গেছেন। তদানীন সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন গর্ভবতী। গর্ভবতীদের একটু নড়াচড়া করতে কষ্ট হয়। এক হাত পেটের উপর রেখে আর এক হাত বিছানার উপর রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী কি হয়েছে, আপনি কেন কাঁদেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি কেন কাঁদি তুমি শুনতে চাওনি রে বিবি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো কেন কাঁদেন বলেন না, তাড়াতাড়ি করে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি আজকে একটা ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি। এই স্বপ্নে দেখানোর পর থেকে আমার কেমন যেন ভালো লাগতেছে না, আমার ভয় হইতেছে। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কি স্বপ্নে দেখছেন যে আপনার কান্না করতে হইতেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী কি হয়েছে, আপনি কাঁদেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি আজকে ঘুমের পর স্বপ্নে দেখছি যে আমার মৃত বাবা কবর থেকে আমারে দুই হাত চানি দিয়ে ডাকতেছে রে বিবি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ডাকতেছে আপনার বাবা ডাকতেছে, এর সাথে কান্নার কি সম্পর্ক রইল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার বাবা যেহেতু কবর থেকে ডাকতেছে, এর মানে আমি বুঝা গেছি আমার আল্লাহ আমারে পছন্দ করে ফেলছেন। এ বিবি, যেই তো আমার বাবা কবর থেকে ডাকতেছে রে বাবা, যদি কোনো
সন্তানের বাবা কিংবা মা যদি মৃত বাবা মা তারে স্বপ্নের মাঝে ডাকে, তবে বুঝা নিবেন আমার আল্লাহ তারে পছন্দ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার বাবা যেহেতু আমারে ডাক দিছে, তার মানে আমি বুঝা গেছি মালাকুল মউত আমার বাড়ির চতুর্ধার দিয়ে ঘুরতেছে। বিবি রে, আমি তোমারে দুইটা কথা বলবো, আমার কথা দুটা তুমি রাখবানি। এইবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো কি কথা বলবেন বলেন না স্বামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর বিবি তুই আমার দুইটা কাজ করতে পারবানি। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমার জীবন থাকতে আমি আপনার কথা দুইটা ফেলতে দিব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এই দুইটা কথা হইল, এক নাম্বার, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেদিন মারা যাইব, আমার জানাজার নামাজটা যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার জানাজার নামাজটা যেন একটা মুরব্বী সাহাবী পড়ায়, একটা মুরব্বী সাহাবী পড়ায়। দেখো আল্লাহর ওলিরা কেমনে খবর যায় না লয়। আল্লাহর ওলিরা আগামীতের কিছু দিক নির্দেশনা বুঝতে পারেন, আল্লাহ তাদেরকে বুঝায় দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এক নাম্বার শর্ত হইল, আমি যেদিন মারা যাইব, আমার জানাজার নামাজটা যেন কোনো যুবক সাহাবী না পড়ায়, আমার জানাজার নামাজটা যেন একটা মুরব্বী সাহাবী পড়ায়। কেন এই কথা বলছে একটু পরেই বুঝতে পারবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী রে, যারা আল্লাহর ওলি হইবে, যারা আল্লাহর সাথে মহব্বত রাখতে পারবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে নেওয়ার আগে তাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়া দেয়, তাদের মনের ভিতরে কিছু ভয় দেয়া দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, আমি তো মারাই যাব, আমি বুঝতে পারছি এই দুনিয়াতে আমার আর থাকার সময় নাই। দুই নাম্বার কথা হইল, তোমার পেটে যেই সন্তানটা আছে, আমার আল্লাহ এটা ছেলে দিবে না মেয়ে দিবে জানি না, তবে আমার কথা হইল, আমার আল্লাহ যেই সন্তানই দেখ না কেন, এই সন্তানটাকে তুমি কোরআনের খাদেম বানাইবা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কথা বলার পর যখন দুইজনেই ঘুমায় গেল, ঘুমানোর পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া, ফজরের নামাজ আদায় করার পর যখন ঘরের ভিতরে ঢুকবে, তদানীন সময় পিছন থেকে কে যেন সালাম দিছে। সালামের উত্তরটা নিয়ে দেখে কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, কে আমারে সালাম দিল, কোনো মানুষ তো দেখতে পাই না। হঠাৎ করে তাকে দেখে একটা খেজুরের গাছের উপরে একটা পাখি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, কোন মানুষ আপনাকে সালাম দেই না, আপনারে সালাম দিছি আমি পাখি। বলতেছেন, এটা কেমনে সম্ভব, তুমি কেমনে মানুষের ভাষায় কথা বলো, তুমি কেমনে সালাম দাও? এইবার এই পাখিটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি হলাম আল্লাহর ফেরেশতা, পাখির রূপে আপনার সামনে আইছি। ডাক দিয়ে বলতেছেন, কি হয়েছে কিছু বলবানে? পাখি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি আপনারে দুইটা খুশির সংবাদ দেওয়ার জন্য আইছি গো হুজুর। ডাক দিয়ে বলতেছেন, কি দুইটা খুশির সংবাদ, তাড়াতাড়ি করে বলো না। এই পাখিটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এক নাম্বার খুশির সংবাদ হইল, আপনি এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকতে পারবেন না। ডাক দিয়ে বলতেছেন, পাখি দুই নাম্বার কি? বলতেছেন, হুজুর, দুই নাম্বার কথা হইল, আপনি যেদিন মারা যাইবেন, আপনার জানাজার নামাজের সময় আমি পাখি একটা ঘটনা ঘটাইব, যেই ঘটনাটা স্মরণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়।
আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন, পাখি রে, তুমি যে এক নাম্বার কথা বলছো, এক নাম্বার যেই কথাটা বলছো, আমি আর এই দুনিয়ার জীবনে বেশি দিন বাঁচতে পারবো না, থাকতে পারবো না। পাখি রে, আমার আল্লাহ যেই দিন আমার বাবা আমার যেদিন স্বপ্নের মধ্যে ডাক দিছে, সেই দিন আমি বুঝতে পারছি এই দুনিয়ার জমিনে আমার আর বেশি দিন হায়াত নাই। আমার আল্লাহ আমার পছন্দ করছে। পাখি রে, দুই নাম্বারে যেই কথাটা বলছো, আমি মারা যাওয়ার পর তুমি ঘটনা ঘটাইবা, সেইটা তো আমি মারা যাওয়ার পর আমি চাইলেও জানতে পারবো না আমি, এবং জানতেও চাই না। তুমি আর কিছু বলবানি রে পাখি। পাখি ডাকতে বলতেছেন, হুজুর না না, আর কিছু বলবো না, আপনার সাথে দেখা হবে, মোলাকাত হবে আপনার জানাজার নামাজের সময়। এই কথা বলে পাখি সালাম দে উড়াল দিয়ে চলে গেল। কয়েকদিনের মধ্যে, কয়েকদিন পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার মধ্যে তিনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটা দৌড় দিয়ে যাইয়া সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আমার স্বামী মারা যাওয়ার আগে দুইটা কথা বলছে। বলতেন যে কি কথা বলছে, বলেন না গো মা। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামী মারা যাওয়ার আগে দুইটা কথা বলছে। এক নাম্বার কথা হইল, আমার স্বামী মারা গেলে আমার স্বামীর জানাজার নামাজ যেন কোনো যুবক সাহাবী না পড়ায়। আমার স্বামীর জানাজার নামাজটা একটা মুরব্বী সাহাবীরা পড়াইতে কইছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি এই কথা বলার পরে সাহাবীরা বলতেছেন, কেন কেন এমন শর্ত দিছে? বলতেছেন, দুই নাম্বার কি বলছে তোমার স্বামী, বলো না গো মা। দুই নাম্বার শর্ত যেটা দিছে ওইটা আমার দায়িত্ব, তবে শুইনা লও, শুইনা লও, যদি এই বাচ্চা প্রসব করার সময় আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমাদের কাছে আমার একটা দাবি, আমার স্বামীর অনুরোধ হইল এই সন্তানটাকে যেন কোরআনের খাদেম বানায়। আমি মা যদি না পারি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমাদের কাছে আমার অনুরোধ হইল আমার সন্তানকে তোমরা কোরআনের খাদেম বানাইবা। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ঘরের ভিতরে চলে গেলেন। সাহাবীরা যখন লাশ ধোয়ানোর পর যখন জানাজা শুরু করে দিবে, জানাজা শুরু করার আগে একটা মুরব্বী সাহাবী যখন জানাজা পড়ানোর জন্য নিয়ত করবে, এমন তো অবস্থায় নিয়ত করা অবস্থায় এমন সময় পিছনের থেকে একটা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি তো নিয়ত করতেছেন গো হুজুর, নিয়তটা পরে বাদেন, আগে আকাশ পানে তাকায় দেখুন কত বড় একটা পাখি লাশ বরাবর নামতেছে। ওই যে পাখি বলছে আপনার জানাজার সময় একটা ঘটনা ঘটাইব, ওই পাখিটা যখন লাশ বরাবর নামতেছে, সমস্ত সাহাবীরা আকাশ পানে তাকায় দেখে পাখি লাশ বরাবর নামতেছে। কিছু কিছু যুবক সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি হুকুম দেয়া দেন, এই যে তরবারি বার করছে এই পাখিটাকে দুই খণ্ড করে দেয়। কিছু কিছু সাহাবীরা বলতেছেন, এই পাখিটাকে আমরা তীর দিয়ে দুই খণ্ড করে দেয়। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যেন মুরব্বী সাহাবী তার জানাজার নামাজটা পড়ায়, কেননা যদি যুবক ইমাম হইতো, যদি যুবক ইমাম হইতো, ইমাম যুবক মুসল্লি যুবক, এই জায়গায় ইমাম হুকুম দেয়া দিত তোমরা পাখিটাকে দুখণ্ড করে দাও। আল্লাহর নবীর সাহাবী ওইবার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ইমাম সাহেব মুরব্বী ইমাম সাহেব বলতেছেন, না না, দেখি পাখিটা ডানে যায় না বামে যায়, সামনে যায় না পিছনে যায়, তোমরা আগেই কিছু করো না।